নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। সবাইকে প্রাক নববর্ষের শুভেচ্ছা জানাই ও কামনা করি যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন। এই বছর যেন সবার ক্ষেত্রে আনন্দময় হয়ে ওঠে। তো আজকে আমি একটা ভিডিও করছি। টপিকটা একটু সাধারণ, কিন্তু মূল বিষয়টি অত্যন্ত উপেক্ষিত। বিষয়টি হচ্ছে রাত্রে ঘন ঘন প্রস্রাব হওয়া, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় নকটিউরিয়া। এই সমস্যায় যারা ভোগেন তারা জানেন যে এক রাত্রে বারবার ঘুম ভেঙে বাথরুমে যাওয়া কতটা কষ্টকর। এতে ঘুমের ঘাটতি তো হয়ই, এর ফলশ্রুতি হিসাবে শরীর এবং মন দুটোই ওপরেই দুষ্প্রভাব পড়ে। কিন্তু জানেন কি, যে এই সমস্যার জন্যে হোমিওপ্যাথিতে দু একটি কার্যকর ও নিরাপদ ওষুধ আছে, যেগুলি সেবন করলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে প্রতিদিনের মতো আমি এটাও বলতে চাই, যদি সমস্যাটি দীর্ঘদিনের হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাই ভালো। তবে প্রাথমিকভাবে এই ওষুধগুলি খেয়ে দেখা যেতে পারে, কেননা হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত নিরাপদ এবং এর কোনো সাইড এফেক্ট নেই, যদি নিম্ন শক্তিতে খাওয়া যায়। উচ্চতর বা উচ্চতম শক্তির কথা আমি এখানে কোনোভাবেই বলবো না, কেননা এগুলো পুরোপুরি ডাক্তারবাবুদের আয়ত্তাধীন ব্যাপার। আচ্ছা, চলুন জেনে নিই যে এই যে রাত্রে বারবার ওঠা এবং বাথরুমে যাওয়া, এর কিছু সাধারণ কারণ। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে প্রস্রাবথলির দুর্বলতা। হয়তো আপনার প্রস্রাব ব্লাডারটা ধরে রাখতে পারছে না। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের বৃদ্ধি, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, খুব বেশি পরিমাণে জল পান, অত্যন্ত মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ, এবং কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনের এদিক ওদিক হওয়া বা পরিবর্তন হওয়া। যদি এগুলি সময় মতো ধরা না যায়, তাহলে কিন্তু এই সমস্যাটি, অর্থাৎ এই ঘন ঘন রাত্রে প্রস্রাব যাওয়ার সমস্যাটি দীর্ঘস্থায়ীও হয়ে যেতে পারে। এবার আমি দু একটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যেগুলো অত্যন্ত কার্যকরী এই ক্ষেত্রে। যেমন হচ্ছে লাইকোপোডিয়াম 30। যাদের সমস্যা রাত 3টে থেকে 5টার মধ্যে বেশি হয়, প্রস্রাবের বেগে ঘুম ভেঙে যায়, এবং যাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকে, তাদের জন্য এটি খুব ভালো ওষুধ। প্রতিদিন সকালবেলায় আর রাত্রিবেলায় 4 ফোঁটা করে একটু জলের সঙ্গে মিশিয়ে আপনি এই লাইকোপোডিয়াম 30 খেতে পারেন। সেপিয়া 30, এই ওষুধটি কিন্তু মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী। যদি প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, রাত্রে বারবার ঘুম ভেঙে যায়, এবং যদি মেনস্ট্রুয়েশন অনিয়মিত হয় বা হরমোনজনিত কোনো সমস্যা থাকে, তাহলে সেপিয়া কার্যকরী করতে পারে। কিরমভাবে নেবেন? সকালে একবার
খালি পেটে 4 ফোঁটা জিভের উপরে নিতে পারেন অথবা অল্প জলের মধ্যে নিয়ে খেয়ে নিতে পারেন। বেঞ্জোইক অ্যাসিড 30, যাদের প্রস্রাবে খুব গন্ধ, সেটা টক হতে পারে, তীব্র হতে পারে বা অফেন্সিভ হতে পারে, এবং বারবার রাত্রে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায়, তাদের জন্য বেঞ্জোইক অ্যাসিড ওষুধটি অত্যন্ত উপকারী। সকালে একবার, রাত্রে একবার, 4 ফোঁটা করে 2 বার ওই একই নিয়মে আপনি খেতে পারেন। 4 নম্বর ওষুধটি হলো অ্যাকুইজেটাম 30। যারা বারবার প্রস্রাবের বেগ অনুভব করেন কিন্তু প্রস্রাব অল্প অল্প হয়, পুরো খোলসা করে হয় না এবং তাতে আরামও হয় না, তাদের জন্য অ্যাকুইজেটাম দারুণ কাজ করে। এটাকে কিভাবে নেবেন? 4 ফোঁটা করে নেবেন, সকালে একবার, দুপুরে একবার আর সন্ধ্যায় একবার। আমি কিন্তু এই সবকটা ওষুধই 30 শক্তিতে বলেছি। আর ওষুধগুলি খালি পেটে খাবেন, সকালে খালি পেটে ব্রাশ করার আগে। আর খাবার খাওয়া যদি ইচ্ছা হয় তাহলে তার 15 মিনিট আগে খাবেন অথবা পরে খাবেন। তবে একটা কথা মনে রাখতেই হবে যে প্রতিটি মানুষের উপসর্গ কিন্তু আলাদা, তাই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে রোগী অনুযায়ী ওষুধ মিলটা আপনাকে খুঁজে দিতে হবে। যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে আপনার চলে, প্রস্রাবে জ্বালা পোড়া দেখা যায়, প্রস্রাবে রক্ত দেখা যায়, বা আপনি একটা কনস্ট্যান্ট একটা পেইন ফিল করছেন, এরকম যদি অনুভূতি থাকে, তাহলে দেরি করবেন না, ডাক্তারবাবুর পরামর্শ অতি অবশ্যই নেবেন। ডাক্তারবাবু যেরকম বলবেন সেরকমই করবেন। রাত্রে যদি বারবার ঘুম ভেঙে যায় তাহলে বিরক্ত তো লাগেই, এছাড়া শরীরের শক্তি কমে, মেজাজ খারাপ হয়ে যায় এবং পরবর্তী দিনে যে কাজটা আপনি করবেন তাতে আপনি ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। মনোযোগের অ্যাটেনশন ডেফিসিট যাকে বলে সেটা হবেই। সুতরাং আপনি এই ওষুধগুলো ব্যবহার করুন, হোমিওপ্যাথিক ওষুধগুলো। এতে আপনি কি পাবেন? এতে আপনি পাবেন প্রাকৃতিক, পার্শ্ব প্রতিক্রিয়াহীন আর একটা স্থায়ী সমাধান। যদি সমস্যা আপনার দীর্ঘস্থায়ী হয়, লাগাতার হয়, এবং আপনি এই ওষুধ খেয়েও দেখলেন আপনার কোনো সমস্যার সমাধান হলো না, তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে একদম দেরি করবেন না। আপনি তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তার মতেই ওষুধ খান। সে আপনি হোমিওপ্যাথি খান, অ্যালোপ্যাথি খান, যে কোনো প্যাথি আপনি সহায়তা নিতে পারেন, তবে কিন্তু নেবেন অবশ্যই যদি এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যাদের এমন সমস্যা আছে, সে আপনার পরিবারের হোক, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে হোক, তাদের মধ্যে এটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে হার্দিক শুভকামনা জানাই।